হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মার্কেটিং হাট জনি। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমরা সাধারণত যেগুলো বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকি সেগুলো হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড, এসইও রিলেটেড, অল ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস রিলেটেড, কিভাবে ফ্রিল্যান্সিং জগতে শাইন করতে হবে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কিভাবে ভালো মতো করা যায়। তো চলুন আমরা আজকে দেখাবো যে কিভাবে একটা প্রপার গিগ টাইটেল রিসার্চ করে গিগটা আমরা সাধারণত ফাইবারে আপলোড করতে পারি। সো আমি এর আগে ফাইবারের উপর 3টা ভিডিও ক্রিয়েট করা আছে, আপনার আই বাটনে অবশ্যই ক্লিক করে ভিডিও 3টা দেখে আসবেন, তবে এই ভিডিও আপনাদের জন্য বেটার হবে। আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব এবং কিভাবে আমরা গিগ টাইটেল রিসার্চ করব কিওয়ার্ড বেস, এবং আমরা কিভাবে গিগ ইমেজটা এসইও করতে পারি এবং গিগ ইমেজ ক্রিয়েট করতে পারি। সো আপনারা আই বাটনে ক্লিক করে অবশ্যই 3টা ভিডিও দেখে আসবেন, তবে এই ভিডিওটা আপনাদের জন্য বেটার হবে। সো চলুন আমরা দেখি। আমরা সাধারণত চলে যাব ফাইবারে। ঠিক আছে, আমি আমার নিউ অ্যাকাউন্টে চলে আসলাম। আমি সাধারণত এই অ্যাকাউন্টেতে কাজ করি না, বাট আপনাদেরকে দেখানোর জন্য এবং কিভাবে এই গিগটা আপলোড করতে হবে এবং আপলোড করার পরে এই গিগটাকে কিভাবে আমরা র্যাঙ্ক আনবো ফার্স্ট পেজে, এটা আমরা সাধারণত দেখানোর জন্যই, আপনাদেরকে দেখানোর জন্যই এই অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা। সো চলুন আমরা সাধারণত গিগ ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে আমাদের ফাইবারের অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। অলরেডি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি, এই জন্য আপনাদের এইরকম অ্যাডনটা আসবে না। ঠিক আছে, যদি আপনাদের লগ ইন করা থাকে তবে আপনাদের এই অ্যাডনটাই আসবে বা এইরকম ইন্টারফেসটা আসবে। সো এখান থেকে দুইভাবে আমরা গিগ ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে যে এখানে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করে আমরা গিগ ক্রিয়েট করতে পারি। ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, অথবা আমরা একটু ব্যাক করি, এরকম ইন্টারফেস আসবে, অথবা আমরা এখান থেকে গিগে ক্লিক করার পর, এখান থেকে গিগে ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ গিগ, এখান থেকেও আমরা গিগ ক্রিয়েট করতে পারি। সো আমরা এখানে ক্রিয়েট এ নিউ গিগের উপর যখন ক্লিক করব তখন আমাদেরকে এই ইন্টারফেসটাতে নিয়ে যাবে। এই ইন্টারফেসটাতে নিয়ে যাওয়ার পর আমি একটু আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। এই ইন্টারফেসটাতে নিয়ে যাওয়ার পর দেখুন এই ইন্টারফেসে আমরা আছি। এখন গিগ টাইটেলটা অ্যাকচুয়ালি আমাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, সেই তথ্যগুলো আমাদের একটু ভালো মতো বুঝতে হবে। সেটা হলো যে দেখুন আমরা যখন কাউকে সার্চ করি, একটু দেখানোর চেষ্টা করি, আমরা সে দেখা যাচ্ছে আমাদের এখন কোনো ক্লায়েন্টের ইনস্টাগ্রাম সার্ভিস প্রয়োজন বা ইনস্টাগ্রাম মার্কেটিং প্রয়োজন। হ্যাঁ, তখন এই ক্লায়েন্ট কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করবে, করার পর দেখুন এইখানে কিছু কি আসছে, এইখানে কিছু সার্ভিস চলে আসছে, এগুলো কি এক একজন সেলার। সো আমি যখন একে ক্লিক করব, ক্লিক করে ওপেন করলাম, একটু দেখাই, ক্লিক করে যখন ওপেন করলাম, করার পর এই যে গিগ ইউআরএলটা দেখতেছি, গিগ ইউআরএলটা যেটা আমি দেখতেছি, এই গিগ ইউআরএল যেটা দেখতেছি সেইটা প্রথমত আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, এই গিগ ইউআরএলটা যেটা আমরা দেখতেছি সেটা আমরা ক্রিয়েট করব। তো সেটা ক্রিয়েট করার জন্য এইখানে আমরা আমাদের সার্ভিস রিলেটেড যতগুলো কিওয়ার্ড পুশ করা যায় এইখানে আমরা পুশ করব অ্যাট ফার্স্ট। ওকে, এখানে যতগুলো কিওয়ার্ড পুশ করা যায় আমরা সবগুলো কিওয়ার্ড কি করব, এখানে পুশ করব। করার জন্য আমি একটু দেখাই, আমি এখানে যাব, আমি এর আগেও বলছি, আমি অলরেডি এর আগে 3টা ক্লাস নিয়েছি গিগ রিচার্জের উপর। সো আমি ওই ডকুমেন্টসগুলো এখানে সেভ করে রাখছি। আমি ওই ডকুমেন্টসগুলো একটু ওপেন করার ট্রাই করি। দেখুন একটু ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর আমি একটা ডকুমেন্টস তৈরি করে রাখছি। ঠিক আছে, আমি এইখানে গেলাম, আমি এইখান থেকে এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো কি আমার মেইন কিওয়ার্ডটা কি ইনস্টাগ্রাম মার্কেটিং, সাব কিওয়ার্ড কি ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম শাউট আউট, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম গ্রোথ। ওকে, আমরা এইখানে সাধারণত কি লিখবো, ইনস্টাগ্রাম MARKETING, ইনস্টাগ্রাম মার্কেটিং। আসলে ভিডিওটা একটু লম্বা হবে, কাইন্ডলি আপনারা ধৈর্য সহকারে যদি দেখতে পারেন তবে অবশ্যই দিস ভিডিও বেটার ফর ইউ টু রিসার্চ ইউর গিগ টাইটেল। ওকে, সো ইনস্টাগ্রাম মার্কেটিং যখন লিখলাম, ইনস্টাগ্রাম, আর বানানটা ভুল গেছে, ইনস্টাগ্রাম মার্কেটিং, আর কি আছে দেখি, ইনস্টাগ্রাম প্রমোশন, এখানে যাব, ইনস্টাগ্রাম প্রমোশন। এইখানে এইখানে আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা দেখলাম যে গিগ টাইটেলটা এই যে এটা হলো গিগ টাইটেল, বাট এইখানে লেখা আছে গিগ টাইটেল, বাট আপনি তো কোনো কিছু মেনটেন করতেছেন না, আই উইল বা কোনো কিছু মেনটেন করতেছেন না। তবে হ্যাঁ, আমরা প্রথমে যখন গিগ টাইটেলের উপরে যখন আমরা
লিখবো তখন কোনো কিছু মেনটেন করব না, আমরা ডিরেক্ট যতগুলো কিওয়ার্ড পুশ করা যায়, আই মিন 80টা ম্যাক্স 80টা ওয়ার্ডই আমরা এখানে পুশ করব, আমাদের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো। ঠিক আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে কি লিখলাম, প্রমোশন, দেওয়ার পরে আমরা কি লিখতে পারি এখানে, ইনস্টাগ্রাম শাট আউট, শাট আউট। আমরা দেখিনি এখানে কি আছে, ইনস্টাগ্রাম শাট আউট ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম গ্রোথ এন্ড প্রমোশন। ওকে, ইনস্টাগ্রাম, এই যে আমাদের কি 80টা ম্যাক্স হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা আমাদের এই বিষয়টা নিয়ে একটু কোনো ভাবার কোনো চিন্তা নাই যে এখানে এলোমেলো দিলাম কেন, আমরা সব ঠিক করে ফেলবো। ঠিক আছে, আমরা এগুলো সব ঠিক করে ফেলবো। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ক্যাটাগরিটা কি, আমাদের ক্যাটাগরিটা কি ছিল বলেন তো, আমাদের ক্যাটাগরি কি, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, এই ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট। এই ক্যাটাগরির উপর নির্ভর করে আপনার যে ক্লায়েন্টগুলো আসবে এসে আপনার টাইটেল এবং আপনার কিওয়ার্ড লিখে যদি সার্চ করে, তাহলে এই ক্যাটাগরি বেস, যে ক্যাটাগরির মধ্যে যেই কিওয়ার্ডগুলো আছে বা যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আসবে। আপনি যদি এইখানে দেন রাইটিং ট্রান্সলেশন, তাহলে আপনার গিগটা সার্চে আসবে না। ঠিক আছে, তাহলে আমরা কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনস্টাগ্রাম সার্ভিসটা সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে, এই জন্য আমরা এটা দিলাম। এখন সার্ভিস টাইপ, কি রিলেটেড সার্ভিস আমরা ওদেরকে কি করি, আমরা সার্ভিস টাইপটা কি, আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা ওর অ্যাকাউন্টটা কি করব, অবশ্যই প্রোফাইল সেটআপ করব, প্রোফাইল সেটআপ এবং ইন্টারগ্রেশন না, এটা আমরা দিব না। আমরা এখানে দিব কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওর যে ফুল যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করব। যখন আমরা ফুল অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করব তখন ডেফিনেটলি আমরা পোস্ট ক্রিয়েট করব, লাইক দিব, কমেন্ট করব, শেয়ার করব, সবকিছুই আমাদের করতে হবে, সেহেতু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমরা সবই করব। টাইপটা কি, আমরা এখানে শুধু সোশ্যাল মিডিয়ার প্রথমত কি, ইনস্টাগ্রাম আছে, আপনি 3টা এখান থেকে দিতে পারবেন 0 to 3, তাহলে আমি কি দেবো, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং লিঙ্কডইন, আমি 3টা দিয়ে দিলাম। এখন ম্যানেজমেন্ট টুলস, আমরা কোন কোন টুলস দিয়ে ম্যানেজমেন্ট করতে পারি, আমাদের এটা বুঝতে হবে যে আমরা কোন কোন টুল দিয়ে ম্যানেজমেন্ট করতে পারি। আপনারা যারা ওয়ার্ড পেজে আছেন তাদের জন্য একটা টুল দিবে, তারা সেই রিলেটেড টুলগুলো দিবেন। এখন আমি আমার রিলেটেড টুলগুলো দিচ্ছি, আমি হটস্যুট পারি, আমি সোশ্যাল পাইলট পারি, হাব স্পট পারি, দুইটা চাইছে, দুইটা দিতে পারবেন যে কোনো। হ্যাঁ, তো আমি দিলাম, দিয়ে সাজেস্টেড আদার করে লাভ নেই, আমি এটা করব না। হ্যাঁ, এখন সার্চ ট্যাগ, এখন মেইন যে 5টা ট্যাগ আমাদের, এই যে ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম গ্রোথ, এই 5টা ট্যাগ আমাদের এখানে কি করতে হবে, পুশ করতে হবে। ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা লেখার পরে ইন্টার যদি আপনারা ক্লিক করেন, ইন্টার বাটনে যদি ক্লিক করেন কিবোর্ড থেকে, তবে এই ট্যাগটা নিয়ে নেবে। দেখেন আমি ইন্টার বাটনে ক্লিক করলাম, দেন এই ট্যাগটা নিয়ে নিছে। এখন আমার একটা ট্যাগ আছে ইনস্টাগ্রাম প্রমোশন, আমি যদি ইন্টার বাটনে ক্লিক করে নিয়ে নেবে। আমি একটু দেখে নিই কি কি ট্যাগ আছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম আমি আবার দিলাম, নিয়ে নিচ্ছে। তারপরে কি আছে, ইনস্টাগ্রাম শাট আউট এবং ইনস্টাগ্রাম গ্রোথ, ইনস্টাগ্রাম শাট আউট, ইনস্টাগ্রাম গ্রোথ। আচ্ছা, দেখুন আমরা প্রথমত কি করলাম, আমি একটু রিভিউ করার চেষ্টা করি। প্রথমত আমরা কি করব, গিগ ক্রিয়েটের উপর ক্লিক করব, ক্লিক করার পর আমাদেরকে এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে। ইন্টারফেসটাতে আসার পরে গিগ টাইটেলের জায়গা প্রথমত আমরা যতগুলো কিওয়ার্ড পুশ করা যায়, আই মিন 80টা লেটার আপনি লিখতে পারবেন, ওই 80টা ওয়ার্ডই আমাদের, 80টা লেটারই আমাদের যে সার্ভিস রিলেটেড কিওয়ার্ডগুলো আছে সবগুলো আমরা কি করব, এখানে পুশ করব। করার পর আমাদের ক্যাটাগরিটা কি, ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সার্ভিস টাইপ কি ছিল, সার্ভিস টাইপটা ছিল এখানে বিভিন্ন রকম আছে, বাট এইখানে আমি শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবো আর অ্যাকাউন্ট। আমি এখানে প্ল্যাটফর্ম কোনটা ইউজ করবো, প্ল্যাটফর্ম ফেসবুক দিব, ইনস্টাগ্রাম দিব, লিঙ্কডইন দিব, জাস্ট এখানে 3টা দিচ্ছি, বাট আমি এখানে কি করব, একটাই দিব। ঠিক আছে, ইনস্টাগ্রাম, অনলি ইনস্টাগ্রাম। দেওয়ার পর আমাদেরকে বলছে যে ম্যানেজমেন্ট টুলস কি কি দিব, ম্যানেজমেন্ট টুল হটস্যুট এবং হাবস্পট দিছি। দেওয়ার পর আমাদের যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছিলাম সেই কিওয়ার্ডগুলো এখানে পুশ করে দিলাম। আমি এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে রাখছিলাম
এর আগের ভিডিওতে আমরা দেখাইছি যে কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করতে হবে। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই কিওয়ার্ড রিসার্চ এবং গিগ টাইটেল রিসার্চের ভিডিও এবং ইমেজ কিভাবে ক্রিয়েট করতে হবে সেই ভিডিওটা দিয়ে দেবো, অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন। এখন যদি আমি সেভ কন্টিনিউ বাটনে ক্লিক করি, দেখেন আমাকে কি রকম একটা ইন্টারফেস নিয়ে যাবে। দেখেন একটু ওয়েট করি, এই যে দেখেন এই যে সেকেন্ড স্টেপে আমাকে নিয়ে যাচ্ছে। এখন আমাকে কি বলছে, স্কোপ, প্রাইজিং, এই ডিটেলস, প্রাইজিং, সার্ভিসগুলো কি, স্ট্যান্ডার্ডে কি থাকবে, প্রিমিয়াম কি থাকবে, বেসিকে কি থাকবে, এই সব রিলেটেড আমাকে দিতে বলতেছে। ঠিক আছে, খুব ভালো কথা। তো এখন আমাদের কি করণীয়, আমাদের কি এই যে এই টাইটেলটা কি সেটআপ হয়েছে, এই টাইটেলটা, এই যে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি সেই টাইটেলটা কি সেটআপ হয়েছে? না, সেই টাইটেলটা সেটআপ হয় না। আমরা জাস্ট কি ক্রিয়েট করলাম, গিগ ইউআরএল ক্রিয়েট করলাম। এখন ইউআরএলটা কি, আমরা যখন কারো গিগের উপর ক্লিক করে, এই যে এই গিগটার উপর যদি আমি ক্লিক করে ওপেন করি, একটু দেখেন, ওপেন করার পরে যে ইউআরএলটা আসবে এইটাই হচ্ছে গিগ ইউআরএল। এই যে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট রেফারেন্স, এই কিওয়ার্ডগুলো লিখে যদি কোনো ক্লায়েন্ট সার্চ করে তবে ডেফিনেটলি আমারটা শো করার পসিবিলিটিটা থাকে। এই জন্য আমরা গিগ টাইটেলে আমরা সব জায়গাতে এসইও করি, গিগ টাইটেলের জায়গা, গিগ ইউআরএল এর জায়গা, সব কিছু আমরা ইউনিকভাবে করে থাকি। এই ভিডিওগুলো আপনারা সবখানে দেখতে পাবেন না। আমি মনে করি যে এটা খুবই আপনাদের জন্য খুবই বেস্ট একটা ভিডিও হচ্ছে। তো আমরা যখন এই গিগ প্রাইজে আসলাম, আসার পরে কি করব দেখেন, গিগ প্রাইজে আসার পরে আমরা ওভারভিউতে আবার ফিরে যাব। এই যে ওভারভিউ এইখানে দেখতেছেন, এই ওভারভিউতে আমরা আবার ফিরে যাব। ওভারভিউ যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখন আমি কি করব, ক্লিক করার পরে এইখানে এইগুলো সব কি করব, ফেলায় দিব। এখানে সব কি করব, এখানে সব ফেলা দিব। এই দেখেন আমার গিগ টাইটেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন আপনারা? এই যে আমার গিগ টাইটেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন আরেকটা বিষয় দেখবেন, যদি কারো সাথে আপনার গিগ টাইটেলটা কপি থাকে, এটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, যদি কারোর সাথে আপনার গিগ টাইটেলটা কপি থাকে তাহলে এই যে গিগ ইউআরএল এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাতে লেখা আছে উইজার্ড ইকুয়াল টু 1। যদি কারোর সাথে কপি থাকতো তাহলে আপনার গিগের একের জায়গায় লেখা থাকতো উইজার্ড ইকুয়াল টু 2, যদি 3 নম্বরে থাকতো তাহলে উইজার্ড ইকুয়াল টু 3, তিনজনের সাথে যদি মিল থাকে। ঠিক আছে, বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? ওকে, আই হোপ ক্লিয়ার। এখন আমরা কি করব, এখন আমরা এই যে এই টাইটেলটা ক্রিয়েট করব। দেখেন কি করব, এই টাইটেলটা ক্রিয়েট করব। এই যে এই টাইটেলটা ক্রিয়েট করব। হ্যাঁ, এই টাইটেল ক্রিয়েট করার জন্য আমি কি করব, আমি ডক্স ফাইলে লিখে রাখছি আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং উইথ রিয়েল ইনস্টাগ্রাম গ্রোথ অ্যান্ড প্রমোশন। আমি এইটা কপি করব, ডু পর্যন্ত কপি করব, করার পর এটা কপি করার পর এই যে দেখেন আই উইল কিন্তু লেখা আছে, আই উইল টা অটোমেটিক ওটা জেনারেট করে দিবে। কোথা থেকে? এটা অটোমেটিক জেনারেট করবে ফাইবার থেকে। ঠিক আছে, তাহলে আমাদের আই উইল ডুটা লিখতে হচ্ছে না, আমি ডু এর পর থেকে এখানে কি করে দিলাম, কপি করে দিলাম। এখন দেখেন এই যে এখানে একটা লেখা দিচ্ছে লুকস গুড হাউএভার শর্টার টাইটেল সেল বেটার। কি বলছে? শর্টার টাইটেল সেল কি হয়, বেশি হয়। তাহলে শর্ট টাইটেল কখন বুঝবো যে শর্টার টাইটেলটা শর্ট হয়েছে? আমরা যখন আমাদেরকে বলবে জাস্ট পারফেক্ট, কি বলবে, জাস্ট পারফেক্ট, তখন আমরা বুঝবো যে এটা ঠিক আছে। ঠিক আছে, যদি বলে যে এই যে জাস্ট পারফেক্ট, তখন আমরা বুঝবো যে এটা ঠিক আছে। তাহলে আমি এখানে কি দিলাম, ডু দিলাম। ডু দেওয়ার পরে কি লেখা আছে, লুক গুড হাউএভার শর্টার টাইটেল সেল বেটার। এখন আমি এইখান থেকে এই ডুটা কাটা দিলে কিরকম যেন একটা আনমিনিং ফিল হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এইখানে থেকে এইটা উইথটা কেটে দিব, দিলে আমাদের টাইটেলটা কি দাঁড়ালো, এই যে এইরকম আমাদের টাইটেলটা দেখালো। হ্যাঁ, এইরকম আমাদের টাইটেলটা দাঁড়ালো, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং রিয়েল ইনস্টাগ্রাম গ্রোথ অ্যান্ড প্রমোশন। দেখেন এখন এখানে কথা আছে, এখানে হচ্ছে যে 80টা লেটার লিখতে বলছে, বাট আমি জাস্ট দিলাম 57 ওয়ার্ড। আমি তো এখানে আরো ওয়ার্ড দিতে পারতাম। ইনস্টাগ্রাম লেখার পর যে লুক গুড হাউএভার শর্টার টাইটেল সেল বেটার, এই যে এই রেড চিহ্ন দিয়ে এই লেখাটা যখন আসবে তখন আমাদের গিগটা কিভাবে দেখাবে দেখাচ্ছি। যে দিলে এমনটা প্রবলেম না যে এটা দেওয়া যাবে না, না দেওয়া যাবে, বাট আমাদের গিগটা তখন দেখাবে এই যে এই তিনটা যে ডট 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 আছে এই লেখার পরে দেখেন অর্গানিক পর্যন্ত শো করতেছে। আমাদের গিগে ওদের গিগটাতে কি পর্যন্ত শো করছে, অর্গানিক পর্যন্ত শো করছে। বাট যদি আমি আমার গিগে এর পরে যদি লিখি, এই যে এইটুকুর পরে যদি আমি লিখি, তাহলে আমার গিগটাতে যখন যদি সার্চে আসে, সার্চে আসার পর এই লেখাগুলো এরকম ডট ডট ডট, এই যে এই ডট 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 পরে এই ডট 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 ডটের পরে ওই লেখাগুলো দেখাবে।
যদি আমি এই গিগটা ওপেন করে একটু দেখানোর চেষ্টা করি, ওকে, এই যে এই লেখাটা আমি যদি এর পরে যেটাই লিখবো, এই যে এটা আসার পরে এরপরে আমি যেটাই লিখবো সেটা এই ডট ডটের পরে দেখাবে, এই ডট ডটের পরে দেখাবে, এই যে এইরকম হবে, ডট ডটের পরে ওই লেখাগুলো দেখাবে। দেখতে পাচ্ছেন কিছু কিছু গিগের এই যে ডট 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 ডট, এই যে ডট ডট, এই যে ডট ডট কিরকম একটা লাগতেছে না? সো এই যে এই গিগগুলো দেখেন কত সুন্দর, কত সুন্দর, আপনার ভালো লাগতেছে না? এই যে এগুলো দেখে ক্লায়েন্ট দেখলেই এই যে সার্চ যদি দেখে খুব খুশি হবে। ঠিক আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এই যখন আমাদেরকে বলবে যে জাস্ট পারফেক্ট, এই যে কোনো রেড চিহ্ন বাদে লেখা উঠবে 56, লাইক 56 কি 57টা লেটার আমরা দিতে পারবো জাস্ট পারফেক্ট, তাহলে আমরা এটাই রাখবো। ওকে, সো আমি যদি এটা এখন আমরা কি করতেছি, এটা গিগ ইউআরএল এর সাথে ক্রিয়েট হয়ে যাবে। আমরা এর আগে কি করছি, গিগ ইউআরএল তৈরি করছি। এখন আমি যদি আপগ্রেড এসইও তে ক্লিক করি, এখন আমি তিনটা যে বিষয় একটু ক্লিয়ার করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি গিগ ইউআরএলটা কি। গিগ ইউআরএল বলতে আমাদের যে সার্ভিস আছে সেই সার্ভিসের মধ্যে যতগুলো কিওয়ার্ড যায় আমরা সবগুলো পুশ করার ট্রাই করব। ঠিক আছে, 80টা লেটারের ভিতর দিয়ে, এটা তো গেল। আর ফার্স্ট অফ অল আমাদের যে মাদার কিওয়ার্ড সেটা তো অবশ্যই থাকবে। আর সেকেন্ড যেটা, আমাদের গিগের টাইটেলটা লেখার সময় অবশ্যই আমরা এই বিষয়টা ক্লিয়ার রাখবো যে আমাদের যে সার্ভিস, জাস্ট আমরা সার্ভিসটাই প্রমোট করার ট্রাই করবো ক্লায়েন্টের সামনে, যে আমাদের সার্ভিস যেটা সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করবো ক্লায়েন্টের কাছে। আর থার্ড অফ অল আপগ্রেড এসইওটা হচ্ছে আমরা যেই রিলেটেড সার্ভিস প্রোভাইড করি, এই যে এইখানে গেল আপগ্রেড এসইও। আপগ্রেড এসইওটা হচ্ছে আমরা যে রিলেটেড সার্ভিস প্রোভাইড করি সেই সার্ভিসের একটা ডেসক্রিপশন, লাইক এন সার্ভিস রিলেটেড একটা, মানে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করতেছি সে তার সাথে যায় এরকম। তাহলে আমি কি লিখবো, ইনস্টাগ্রাম, আমি কি লিখতে পারি, ডিজিটাল মার্কেটিং। এটা কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, এটা কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইনস্টাগ্রাম মার্কেটিং, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি ইনস্টাগ্রাম মার্কেটিং। এখন আমি লিখতে পারি সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এটা কি ইনস্টাগ্রাম মার্কেটিং লিখলাম। লেখার পরে আমরা কি করতে পারি, প্রমোশন লিখে দিলাম। ওকে, এটা কি আমাদের হয়ে গেল, আমাদের কি হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন যদি আমরা সেভ কন্টিনিউ বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কি নিয়ে গেছে, গিগ প্রাইজে নিয়ে গেছে। এখন আমরা যদি সেভ এবং প্রিভিউ দেখার ট্রাই করি, ও সরি হবে না। আচ্ছা, আমরা একটু ওভারভিউ দেখে আসি। ওভারভিউটা এরকম যে এই যে দেখেন, আমরা এইখানে আমাদের গিগ ইউআরএলটা একটু দেখার ট্রাই করি। এই যে গ্রোথ এডিট উইজার্ড 1 শাউট আউট ইনফ্লুয়েন্সার, ওকে, সবকিছু আমাদের মোটামুটি নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ইনস্টাগ্রামের উপর একটা ক্লিক করে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে কন্টিনিউ করি, সেভ এন্ড কন্টিনিউ করার পর দেখেন এখন আমরা কি দিব, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। এই যে এরা যেভাবে দিচ্ছে, আই উইল বি ইউর ইনস্টাগ্রাম কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার, স্ট্যান্ডার্ড ম্যানেজার। এখন আমরা এই যে বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামের ওরা কিভাবে করছে, বেসিক কন্টেন্ট ক্রিয়েশনের প্যাকেজ 9 হাই কোয়ালিটি কন্টেন্ট পোস্ট উইথ ক্রিয়েটিভ ক্যাপশন অ্যান্ড টার্গেট হ্যাশট্যাগ। এই যে ও কত $20 এই সার্ভিসটা প্রোভাইড করে 60 ডেজের মধ্যে ডেলিভারি। স্ট্যান্ডার্ডেও কি করে, স্ট্যান্ডার্ড কন্টেন্ট ক্রিয়েশনের প্যাকেজ, এটা 15 হাই কোয়ালিটি কন্টেন্ট পোস্ট উইথ ক্রিয়েটিভ ক্যাপশন অ্যান্ড টার্গেট হ্যাশট্যাগ। ও এইভাবে ওর মতো করে সেট করছে। হ্যাঁ, তাহলে আমরা আমাদের মতো করে সেট করব। আচ্ছা, নেম ইওর প্যাকেজ, এখন আমাদেরকে বুঝতে হবে যে নেম ইওর প্যাকেজটা অ্যাকচুয়ালি কি। এই যে প্রিমিয়াম কন্টেন্ট ক্রিয়েশন, এইটা তো আমরা যেটা লিখবো প্যাকেজ, সেটা হবে নেম ইওর প্যাকেজ। ওকে, এটা হবে কি প্যাকেজ নেম। ওকে, তো আমরা এটা কি লিখবো, আমরা এখানে লিখবো কি কি দেখি একটু যদি চেষ্টা করি, আমরা লিখবো কি সিম্পল মার্কেটিং লিখলাম। হ্যাঁ, সিম্পল মার্কেটিং। আমরা সেকেন্ডটাতে আমরা যেটা লিখবো সেটা হলো যে সিম্পল মার্কেটিং, ওখানে আমরা ফার্স্টটাতে লিখছি। এবার সেকেন্ডটাতে লিখবো যে উইজার্ড মার্কেটিং লিখলাম। হ্যাঁ, জাদুঘরে একটা মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব। আর প্রিমিয়ামতে কি দিব, বোম মার্কেটিং। এটা আমি আমার মতো করে লিখলাম, বাট আপনারা একটু রিসার্চ করে আপনাদের মতো করে লিখবেন। হ্যাঁ, BOOM বোম মার্কেটিং,
বোম মার্কেটিং। ওকে, তাহলে আমি কি বেসিকে কি দিব, সিম্পল একটা মার্কেটিং দেবো, স্ট্যান্ডার্ডে কি দিব, স্ট্যান্ডার্ডে একটা দিব উইজার্ড মার্কেটিং, মানে জাদুঘরে একটা সার্ভিস প্রোভাইড করবে, এবং প্রিমিয়ামে কি দিব, প্রিমিয়ামে একটা দিব বোম মার্কেটিং। ঠিক আছে, এখন আমি কি লিখলাম, বোম মার্কেটিং লিখলাম। এই তিনটা লেখা সাধারণত কোথায় গিয়ে শো করবে, এই যে সিলভার প্যাক লেখা আছে, আর এর গোল্ডেন প্যাক লেখা আছে, আর কি লেখা আছে, প্রিমিয়াম প্যাক লেখা আছে বা প্লাটিনাম প্যাক লেখা আছে। এইসব জায়গাতে আমরা যে তিনটা লেখা লিখছি, সিম্পল মার্কেটিং, উইজার্ড মার্কেটিং এবং বোম মার্কেটিং, এই তিনটা লেখা শো করবে এই জায়গাগুলোতে যখন ক্লায়েন্ট এসে ক্লিক করে দেখবে এই জায়গাগুলো। ঠিক আছে, এখন আমরা কি ওদেরকে কি সার্ভিস দিব, হ্যাঁ কি সার্ভিস দিব, এখন আমি ওদেরকে সার্ভিস দিব যে প্রথমটাতে কি দিব, রিসার্চ অডিয়েন্স রিলেটেড ইয়োর বিজনেস। ঠিক আছে, ইয়োর বিজনেস অর ব্র্যান্ড। ঠিক আছে, আমি কি বললাম, রিসার্চ অডিয়েন্স রিলেটেড ইওর বিজনেস অর ব্র্যান্ড, ওর যে বিজনেস এবং রিলেটেড আছে সেটাতে কি করব, আমরা রিসার্চ করব উইথ পোস্ট ক্রিয়েট এখন লিখবো ইনস্টাগ্রাম মার্কেটিং কতদিন করবো, আর 7 days করবো, হ্যাঁ 7 ওয়াই days। ওকে, और ये मार्केटिंग করলাম কতদিন, 7 days। ওকে, ইনস্টাগ্রাম মার্কেটিং রিসার্চ অডিয়েন্স রিলেটেড ইওর বিজনেস অর ব্র্যান্ড, এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম, উইথ পোস্ট ক্রিয়েট ইনস্টাগ্রাম মার্কেটিং 7 days। উইথ কি করব, পোস্ট ক্রিয়েট করব এবং মার্কেটিং করব কতদিন, 7 days। আমরা এই জিনিসটা এখন কপি করে তিন জায়গাতে আগে কি করব, পেস্ট করে দিব, দিয়ে কিছু এডিট করার চেষ্টা করব। হ্যাঁ, রিসার্চ অডিয়েন্স রিলেটেড ইওর বিজনেস অর ব্র্যান্ড উইথ পোস্ট ক্রিয়েট ইনস্টাগ্রাম, উইথ পোস্ট ক্রিয়েট ডিজাইন, হ্যাঁ ডিজাইন। আর আমরা লিখতে পারবো না এখানে, মেবি এইখানে একটা লিমিট আছে, সেই লিমিটটা আমরা ক্রস করে ফেলছি। হ্যাঁ, এই জন্য আমরা লিখতে পারবো না। আমরা এখানে কি করব, এখানে 7 days এর জায়গায় কত দিব, 15 days। ওকে, 15 days এখানে দিব কতদিন, এখানে দিব 30 days, 30 days। এই যে আমরা এখানে দিয়ে দিলাম, এখানে কি রিসার্চ অডিয়েন্স রিলেটেড ইওর বিজনেস অর ব্র্যান্ড উইথ পোস্ট ক্রিয়েট ইনস্টাগ্রাম মার্কেটিং 7 days। তারপরে আবার এখানেও সেম ভাবে দিলাম, দিয়ে এখন ডেলিভারি টাইম, এইখানে কি, এইখানে ডেলিভারি টাইমের জায়গায় ক্লিক করব আমরা, এই যে এই বাটনটা দেখেন, ডেলিভারি টাইমের জায়গায় যখন ক্লিক করব তখন আমাদেরকে এই রকম ইন্টারফেস দিবে। এই ইন্টারফেস থেকে আমরা কতদিনের জন্য এটা করছি, 7 days। ওকে, 7 days দিলাম। এটা ডেলিভারি কতদিন করছিলাম, এটা 15 দিন। ওকে, আমি 14 দিন দিলাম। এটা ডেলিভারি টাইম কতদিন করছে, এটা 30 দিন। ওকে, এখানে আমরা 30 দিন দিয়ে দিব, 30 days। ওকে গ্রেট, এইখানে আমরা যদি 14 দিন দিই তাহলে এখানেও 40 days দেওয়ার ট্রাই করব। ওকে, এখন দেখেন ফাইবার সব সময়, এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে ফাইবার কেন নামটা হয়েছে। প্রথমত যখন ফাইবার একটা মার্কেট প্লেস হিসেবে ক্রিয়েট করে তখন তাদের সর্বোচ্চ কাজ ছিল $5, এই কারণে নামটা হয়েছে ফাইবার। ঠিক আছে, তাহলে আমরা সাধারণত সব সময় কি লাগবে, যেহেতু আমরা প্রথমত কি করছি, আমরা প্ল্যাটফর্ম কয়টা, আমরা কয়টা প্ল্যাটফর্মে কাজ করব, আই মিন কয়টা অ্যাকাউন্টে আমরা কাজ করব। আমরা প্রথমটাতে করব কয়টাতে, একটাতে, দ্বিতীয়টাতে সরি এটাতে দুইটাতেই দিই, দুইটা দিলাম, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। দ্বিতীয়টাতে দিব কয়টা, তিনটা। আর সিলেক্ট এটাতে দিব কয়টা, 5টা। ওকে, এটাতে আমি একটাই দিই, যেহেতু আমি এটা $5 সার্ভিস প্রোভাইড করব। সব সময় মনে রাখবেন যে ফাইবার প্রথমে $5 দিয়ে স্টার্টিং করাটা খুবই লাইক করে। হ্যাঁ, এই জন্য আমি দিলাম $5, যেহেতু একটা। আমি কি করব, কন্টেন্ট ক্রিয়েট করব এবং কি করব, শিডিউল পোস্ট করব। কন্টেন্ট ক্রিয়েট করলাম এবং কি করলাম, শিডিউল একটা পোস্ট দিব। ঠিক আছে, 7 দিনের একটা শিডিউল পোস্ট করব, এনগেজমেন্ট উইথ ফলোয়ার করব। হ্যাঁ, এটা কয় ডলারের সার্ভিসটা দিব, রিভিশন সবসময় আনলিমিটেড রাখবেন আপনারা। যখন এটা আমি কয় ডলার দিব, $5 দিলাম। এখন দেখেন $5 কত দিনের সার্ভিস দিলাম, 7 দিনের। ও অনেক বেশি হয়ে যাচ্ছে না, অতএব এটা আমি কমায় 3 দিনের দিলাম। এটা কমায় কয় দিনের দিলাম, 3 দিনের দিলাম। এখন এটা কত দিনের, 14 দিনের। নাম্বার অফ প্ল্যাটফর্ম কয়টা, 3টা। পেজ চ্যানেল ইভ্যালুয়েশন করলাম, কন্টেন্ট ক্রিয়েশন করলাম, শিডিউল পোস্ট করব, এনগেজমেন্ট উইথ ফলোয়ার করব এবং অ্যাকশন প্ল্যান দিব। ওকে, হ্যাঁ এটাও দিলাম, শুধু পেজ ইভ্যালুয়েশন বাদে। এখানে কত ডলার দিব, এখানে কত দিনে, 14 দিনে। তাহলে প্রতিদিন কত ডলার করে নিব, $2। 14 × 18, সেটা আমরা এখানে কত ডলার দেব, $30 দিলাম। ওকে,
এখন দেখেন, এখন এটা কত 30 দিনের, এই সবগুলো যখন আমি হচ্ছে যে ক্রিয়েট করে আসবো তখন এখানে কত ডলার দেবো, আমি একটা দিয়ে দিলাম ম্যাক্সিমাম কত $80। ওকে, তাহলে এখন দেখেন বেসিক এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য যদি আপনি এক্সট্রা সার্চ করেন, দেখেন এইখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা কি জিনিস, এখন 3 দিনের ডেলিভারি, সেটা যদি আপনি একদিনে ডেলিভারি দেন তাহলে এইখানে আপনি লিখবেন একদিনে ডেলিভারি এক্সট্রা, তার জন্য 5। এইখানে যদি আপনি 7 দিনে ডেলিভারি দেন তাহলে এক্সট্রা কত 30, আরো এক্সট্রা 10 নেবেন, তার নিলেন বা 20 নিলেন। এখানে যদি আপনি 15 দিনে ডেলিভারি দেন তাহলে এক্সট্রা নিলেন, যেহেতু আমি এক্সট্রা প্যাকেজটা রাখবো না। ওকে, আমি এক্সট্রা প্যাকেজটা কি করবো না, আমি রাখবো না, এই জন্য আমি এটা দিলাম না। অটো এই যে এইখানে দেখেন, এখানে একটা জিনিস দেখেন রিপোর্টেড করি নাই, এখানে যদি রিপোর্টের জন্য দেন তাহলে আপনি এক্সট্রা $5 করে দিতে পারেন, আমার এসবের প্রয়োজন নাই, বা অ্যাড গিগ এক্সট্রা তো আমার দরকার নেই, আমি যদি মনে করি করবো। অথবা আচ্ছা আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে টাইটেলের এক্সট্রা সার্ভিস, ইনস্টাগ্রাম গ্রাফিক্স কন্টেন্ট, আচ্ছা ওখানে কি ফেসবুক, ইনস্টাগ্রাম প্রমোট, I will promote your Instagram account. ওকে, এখানে কি লিখলাম, I will promote your Instagram account, আপনারা আপনাদের মতো করে লিখবেন, for an extra 10 অ্যাডিশনাল কয়দিন, 2 দিনের। ওকে, এখন আমি যদি এখানে সেভ বাটনে ক্লিক করি, দেখেন সেভ বাটনে আমি কি করলাম, সেভ বাটনে এখানে যদি আমি ক্লিক করি, সেভ বাটনে এখন যদি আমি ক্লিক করি, এই যে দেখো সেভ বাটনে আমি ক্লিক করলাম, দেন এই যে এখানে আমাকে কি বলতেছে যে রিপোর্টের জন্য যদি তুমি এটা করতে চাও তাহলে এই যে আইকন বাটনটা দিচ্ছে আমাকে, দেওয়ার মানে হচ্ছে আমি এই পুরো ইয়েটা ফিল আপ করিনি, বাট এখানে কি টিক মার্কস দেওয়া আছে, বাট আমি এইখানে লিখি না, এই টিক মার্কটা যদি আমি তুলে দিই, যদি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করি, দেখেন এটা নিয়ে নিবে, এটা কি নিয়ে নিছে। এখন যদি আমি সেভ অ্যান্ড প্রিভিউয়ে ক্লিক করি, সেভ অ্যান্ড প্রিভিউয়ে ক্লিক করলে নিচ্ছে না কেন, তার কারণ আমি এখানে ডেসক্রিপশন লিখি নাই। এখন আমি ডেসক্রিপশনটা প্রপার এসইও রিলেটেড লেখা ট্রাই করব, এই জন্য আমি প্রথমে কি করব, আমি এইখানে গিয়ে আমি একটা ট্রান্সলেট বক্স ওপেন করে রাখলাম, ঠিক আছে, এখানে ট্রান্সলেট বক্স ওপেন করে রাখলাম। দেখেন এইখানে দেখেন, আমি একটু দেখার চেষ্টা করি কে কিভাবে লিখছে। দেখেন অ্যাবাউট দিস গিগ লিখছে, এই যে অ্যাবাউট ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ, এই লেখাটা শো করবে কোথায়, এই লেখাটা শো করবে এই যে অ্যাবাউট দিস গিগের জায়গাতে এই লেখাটা শো করবে, ঠিক আছে। এখানে এখন আমি লিখব I will Instagram all marketing real hand create and push, আমি কি লিখলাম, I will Instagram all marketing real with our team hand, no any fake or use bot। আমি এটা কি লিখলাম, I will Instagram all marketing কি লিখলাম, no any real with our team hand, no any fake or use bot। আমি এটা লিখে দিলাম, দেওয়ার পর আমি এটা কি করব, প্রথমত এটাকে কপি করলাম, কপি করে এটাকে বোল্ড করে দিলাম আই ক্যাচিং করার জন্য, কারণ ওরা যদি বুঝতে পারে ও এই ব্যাপার স্যাপার। ওকে, দেন আমি এইখান থেকে এখন আসব যে হেই ওয়েলকাম টু আওয়ার, আচ্ছা হোক, এটাই টিক মার্কস লেখা যাচ্ছে, আচ্ছা লেখা দেখ, আমি ওটা চেঞ্জ করে দেব, হেই ওয়েলকাম টু আওয়ার গিগ, ওয়েলকাম টু আওয়ার সোশ্যাল। এই যে দেখেন একটা জিনিস মনে রাখবেন, যখন আপনারা গিগটা ক্রিয়েট করবেন তখন অবশ্যই অনেক কিওয়ার্ড পুশ করার ট্রাই করবেন, মার্কেটিং সার্ভিস গিগ, ঠিক আছে। আমি ওকে লিখলাম হেই ওয়েলকাম টু আওয়ার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস গিগ। এখন লিখবো, এখন আমাদের ইয়েটা কি ছিল, আমাদের গিগ টাইটেলটা কি রিসার্চ করে রাখছিলাম আমরা ডকে, সেটা আমরা ওখানে পুশ করে দেবো, ওই কিওয়ার্ডগুলো পুশ করার
ট্রাই করব, একটু দেখি। তারপরে আমি যদি এইখানে লিখে যে হে ওয়েলকাম টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস গিগ, এখন আমি ওই কিওয়ার্ডগুলো সব পুশ করে লিখবো। যে কিভাবে লিখবো দেখেন, আই উইল মার্কেটিং, আমরা সব সময় হ্যান্ড রাইটিং করার চেষ্টা করব। আই উইল মার্কেটিং, আই উইল ডু, আই উইল ডু, আই উইল ডু, কি লিখলাম, ইনস্টাগ্রাম, এই যে এই সব কিছু পুশ করে দেবো এর মধ্যে। হ্যাঁ, কি লিখলাম, ইনস্টাগ্রাম, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং উইথ রিয়াল ইনস্টাগ্রাম গ্রোথ অ্যান্ড কি লিখলাম, প্রমোশন। আচ্ছা, আমরা এগুলো পরে বোল্ড করব। ওকে, আই হ্যাভ আ এক্সপার্ট ডিজিটাল marketing team here, so would you check it out one time our Instagram service। ওকে, আমি বললাম I have an expert, কি বললাম, I have an expert digital marketing team here, so would you check it out one time our Instagram মার্কেটিং সার্ভিস। সবসময় মনে রাখবেন এই যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করছি, আই মিন এই কিওয়ার্ডগুলো যেগুলো রিসার্চ করছি, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম শাউট আউট, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম গ্রোথ, এই কিওয়ার্ডগুলো সবসময় পুশ করার ট্রাই করবেন। এই যে গিগ ডেসক্রিপশনের মধ্যে যতগুলো আপনার কিওয়ার্ড পুশ করবেন, তত আপনার গিগটা র্যাঙ্ক করার পসিবিলিটি সবসময় বেশি থাকে। সো আমরা ট্রাই করব যে সবচাইতে বেশি পরিমাণে কিওয়ার্ড ওই রিলেটেড সার্ভিসের উপর যেগুলো আমরা রিসার্চ করে রাখছি, সেই কিওয়ার্ডগুলো আমরা পুশ করব খুব বেশি বেশি। ঠিক আছে, দেখুন এইটুকু লেখার মধ্যে আমি কতগুলো কিওয়ার্ড পুশ করছি। দেখেন, আই উইল ইনস্টাগ্রাম অল মার্কেটিং রিয়াল উইথ আওয়ার টিম। আচ্ছা, আমি এখানে লিখে দিই আই উইল ইনস্টাগ্রাম মার্কেটিং রিয়াল, আই উইল ইনস্টাগ্রাম মার্কেটিং all real with our team hand, no any fake or use bot। ওকে, দেখে নিলাম। হ্যাঁ, ওয়েলকাম টু আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস গিগ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা আমার ওই রিলেটেড সার্ভিসের মধ্যে পড়ে ইনস্টাগ্রাম মার্কেটিং। ঠিক আছে, এই জন্য ওটা লিখলাম, ইনস্টাগ্রাম মার্কেটিং উইথ রিয়াল ইনস্টাগ্রাম গ্রোথ অ্যান্ড প্রমোশন সার্ভিস গিগ। ঠিক আছে, এইটুকু দিয়ে দিলাম। এইটুকু দেওয়ার পরে আমরা কি করব, এইটুকু একটু আই ক্যাচিং করার চেষ্টা করি। এইটুকু কি বোল্ড করলাম, একটু বাড়া করে দিলাম। ওকে, I have an expert digital marketing team। এই যে ডিজিটাল মার্কেটিং টিম বলতে বুঝা দিলাম যে ডিজিটাল মার্কেটিং এর একটা সার্ভিসও আমরা প্রোভাইড করি। তাহলে আমরা এই লেখাটার উপরে একটু আই ক্যাচিং করে দিলাম, বোল্ড করলাম এবং লেখাটা কালার করে দিলাম। হিয়ার উড ইউ চেক ইট আউট ওয়ান টাইম আওয়ার ইনস্টাগ্রাম মার্কেটিং, আবার আমি ইনস্টাগ্রাম মার্কেটিং সার্ভিসটা পুশ করছি। ঠিক আছে, তাহলে আমরা কি কি পুশ করলাম, ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা পুশ করলাম। our team provide any type of niche related marketing like কি বললাম, রিয়েল estate business service beauty sports হেলথ। ঠিক আছে, হেলথ আর কি হতে পারে, যেমন রিয়েল এস্টেট, বিজনেস সার্ভিস, বিউটি, স্পোর্ট, হেলথ, টেকনোলজি, তারপরে কি এডুকেশন, স্পোর্টস, হেলথ, টেকনোলজি, এডুকেশন, আর কি হতে পারে, ই কমার্স, B2B, B2C, all। So please knock me any time, here our team check it out one time our Instagram service, our team provide any type of niche related marketing like, এখানে দিলাম লাইক রিয়েল এস্টেট প্রোভাইডস হবে। এই যে এই লেখাগুলো সবসময় আমার কি কারণে আসতেছে, আমার গামারলিটা অ্যাড দেওয়া আছে, দ্যাটস ওয়াই শো
এই যে এই রেড চিহ্নগুলো শো করতেছে, ঠিক আছে। প্লিজ নক মি এনি টাইম, মাই টিম হিয়ার এনি টাইম। ওকে, লিখছি হিয়ার আওয়ার টিম অ্যাক্টিভ 24/7 আওয়ার্স। আমি একটু হ্যান্ড রাইট করতেছি, দ্যাটস ওয়াই অনেক একটু লং হচ্ছে। আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা যত্ন সহকারে দেখবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারাও এইভাবে এক্সট্রা রিসার্চ করতে পারবেন। এখন দেখেন, এখন আমরা কি করব। এখন সাধারণত আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড পুশ করছি। এখানে এসে যদি কেউ দেখে যে ও রিয়েল এস্টেট, বিজনেস সার্ভিস, বিউটি, স্পোর্ট, হেলথ, টিম, এগুলো সব সার্ভিসই প্রোভাইড করে, তাহলে আওয়ার সার্ভিসেস ইনক্লুডস, আওয়ার সার্ভিসেস ইনক্লুডস এর মধ্যে লিখলাম। এখন আমরা কি সার্ভিসগুলো, আমাদের সার্ভিসগুলো ইনক্লুডস করব এর মধ্যে। ওকে, সো এটা করার জন্য আমি প্রথমত যাব আমার অ্যানাদার, এই যে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটু দেখাই, আমি এটা ওপেন করলাম, করে আমার কিছু অ্যাডন্স আমি ইউজ করব, যে অ্যাডন্সগুলো আমি অন্য কোনো গিগে ইউজ করছি, সেই অ্যাডন্সগুলো বা সেই টিকমার্ক চিহ্নগুলো আমি ইউজ করার ট্রাই করব, আমি ওখান থেকে নিয়ে আসবো কপি করে। ওকে, সো আমি এখানে গেলাম, গিয়ে আমি কোনটাতে ইউজ করছি, মেবি এইটাতে, দেখি এইটাতে মেবি ইউজ করা আছে। সো আমি এখান থেকে এই যে এই ইয়েটা আমি ইউজ করব, এই জন্য এখান থেকে কপি করলাম। কপি করে নিয়ে আমি কোথায় দিলাম, এইখানে দিলাম। এইখানে দেখেন কপি করে দিলে দেখেন কি দেখাচ্ছে, এই যে এটা নিয়ে নিচ্ছে। এখন লিখব ইনস্টাগ্রাম রিয়াল মার্কেটিং উইথ অটো এনগেজ, ও ইউটি, অটো ENGAGEMENT, অটো এনগেজমেন্ট। হ্যাঁ, অটো এনগেজ, এটা আমি লিখে দিলাম। সেকেন্ডলি, ফার্স্ট অফ অল এটা একটু হয় নাই, এখানে কি করব, রিসার্চ আর রিসার্চ ইওর বিজনেস রিলেটেড পারসন। হ্যাঁ, সো বিজনেস রিসার্চ ইওর বিজনেস, সার্চ ইওর বিজনেস। তারপরে দেন আমরা কি করলাম, ইনস্টাগ্রাম রিয়াল মার্কেটিং। আমরা একটু দেখা ট্রাই করি যে ওরা কি কি লিখছে। হ্যাঁ, ওরা কি কি লিখছে, ওদের সব ওটা টার্গেটেড গ্লোবাল ওয়ার্ল্ড অডিয়েন্স। আচ্ছা, এবার আমি লিখলাম রিসার্চ ইওর বিজনেস, রিসার্চ ইওর টার্গেটেড বিজনেস রিলেটেড UDINC অডিয়েন্স, এটা আমি দিয়ে দিলাম, বানা দিলাম। এই যে আমি দেখেন, তারপরে অরিজিনাল এনগেজমেন্ট নো ফেক অপশনাল। হ্যাঁ, এইখানে লিখলাম ইনস্টাগ্রাম রিয়াল মার্কেটিং উইথ অটো এনগেজমেন্ট। ঠিক আছে, আমি তো এটা লিখছি রিয়াল মার্কেটিং। তারপরে কি অর্গানিক ইমপ্রুভ হ্যাশট্যাগ রিসার্চ, আমরা এখানে দিতে পারি রিলেটেড ইউএস বিজনেস অর ব্র্যান্ড রিলেটেড আর রিলেটেড সেস এইস হ্যাশট্যাগ রিসার্চ। ওকে, আমি এটা লিখে দিলাম। এখন ওকে আর্ট ফলো করি। লোকেশন ইন্টারেস্ট 24/7। ওকে, LOCA লোকেশন বেস রিসার্চ, এটা দিলাম। দেওয়ার পর ওকে কি দিলাম, আচ্ছা আমি ওই জিনিসগুলো আমি পরে লিখছি। তারপরে কি লিখছে, ইনভেস্টমেন্ট এক্সপেক্টেড ইউজার্স, ইনভেস্টমেন্ট রিয়াল user that my team that you target। ওকে, তারপরে দিলাম। তারপরে দেওয়ার পর ও কি লিখছে, ও ডিরেক্ট মেসেজ টু পিপল। ওকে, ইনভেস্টমেন্ট রিয়াল ডিরেক্ট কন্টাক্ট উইথ ইয়োর ক্লায়েন্টস বাই ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম প্রোফাইল। ওকে, তারপর আমরা কি লিখবো, ফর DM product marketing please check another gig। ওকে, follow unfollow target user, linking related photos, comment on related post। ওকে, share create
related photo with promotion. V GROWTH growth automatic, cause we always active. Instagram related comment and like other post to promote your business free. Related photo automatic, cause we always related, cause we are always automatic, growth is automatic, comment তারপরে কি লিখলাম comments, তারপরে লিখলাম another post to promote your business and like another and post to promote your related comment and like post to promote your business free. ওকে, তারপর আমরা কি লিখলাম things I need, what I need for you, what I need just for you, ঠিক আছে। tell me little DSCRPPT in description about your business if a website just give me URL. এখানে কি কি দরকার আমাদের, ইউজার নেম অবশ্যই দরকার, ইউজার নেম উইথ পাসওয়ার্ড ছাড়া, পাসওয়ার্ড, বিকজ ইউজার নেম আর পাসওয়ার্ড ছাড়া আমরা তো তার অ্যাকাউন্টে ভিজিটই করতে পারবো না। টেল মি ডিসক্রিপশন অ্যাবাউট ইউর বিজনেস, তারপরে কি লিখবো, তারপরে ওই যে লিখছি ইফ হ্যাভ এ ওয়েবসাইট জাস্ট গিভ মি ইউআরএল বলতে লিংক, আমরা লিংক বুঝাইছি। ওকে, তারপরে আমরা কি লিখবো, তারপরে নোট ফর ডিএম, ওকে এটা দরকার নাই আমাদের, আই এম ভেরি লিয়াবল অ্যান্ড উইল গেট 24 টপ নোটস কাস্টমার সার্ভিস দ্যাটস গ্যারান্টি। ওকে, তাহলে উই আর রেডি টু হিয়ার 24/7 hours cause I have a team, just give me a okay, give me baba সরি আমার কিবোর্ডটা একটু কাজ করতেছে না, just give me a simple দেখুন আমি বলছিলাম যে আমার কিবোর্ডে কাজ করতেছে না, বাট এখানে 1200 ক্যারেক্টারের উপরে আপনি লিখতে পারবেন না, আমার 1200 ক্যারেক্টারটা ফিল আপ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি লিখতে পারতেছি না। ওকে, সো আমি এখান থেকে কিছু একটা ডিলিট করার ট্রাই করব। ওকে, এখানে ডিলিট করার মতো কিছুই নাই, বাট আমি কোনো কিছু ডিলিট করার ট্রাইও করব না। এখন দেখেন এই যে এই রিলেটেড গুলো আমি সবগুলো কি করছি, আমি সবগুলো আমার মানে গিগ ডেসক্রিপশন যতগুলো লেখার দরকার ছিল আমি সবগুলো লিখে ফেলছি যা যা প্রয়োজন। আমরা এই যে ট্যাগগুলো ইউজ করছি সব জায়গাতে, এই ট্যাগগুলো আমরা ইউজ করছি। হ্যাঁ, এই লেখাটা আমি কেটে দিই, দিয়ে দুটো ট্যাগ ইউজ করে দিই, যদি এই দুটো ট্যাগে অনেক কাজে দিবে।
আমি এখানে দিলাম ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম গ্রোথ 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 অ্যান্ড ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এখন দেখেন আমি এই লেখাটা লেখার পরে দেখেন আমাকে একটা দেখেন এটা যদি আমি এখন ক্লিক করি আমাকে একটা দেখেন আমি একটু দেখাই, এটা ক্লিক করে যদি আমি আপনাকে একটু দেখাই আমার কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করে একটু আপনাকে দেখানোর ট্রাই করি তাহলে দেখতে পাবেন যে আমার এটা নিবে না, মাস্ট বি নিবে না, বিকজ আমাকে লেখা দেখাবে ইনস্টাগ্রাম আর টু মাচ ইউজ। এই যে এখানে ক্লিক করলাম দেখেন, এই যে দেখেন আমি কি বলছি ইনস্টাগ্রাম অ্যান্ড প্রোমো টু মাচ ইউজ। এখন কি করতে হবে আমার এগুলো এই যে এই লেখার পাশে আমি কি করলাম এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম, আন্ডারস্কোর দিয়ে দিব। হ্যাঁ আপনাদের যদি এরকম লেখা দেখায় তবে আপনারা আন্ডারস্কোর দিয়ে দিবেন, তাহলে এই লেখাগুলো আর দেখাবে না। আচ্ছা ইনস্টাগ্রাম মার্কেটিং আওয়ার চেক আউট ওয়ান টাইম, এখানে ওয়ান লিখতে হবে, একটু ভুল হয়েছে, ওয়ান চেক আউট ওয়ান টাইম আওয়ার সোশ্যাল মিডিয়া SOCIAL সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস। এখন আমি যদি একটু ক্লিক করার চেষ্টা করি দেখেন নেয়নি, তাও ইনস্টাগ্রামই ধরে আসছে। হ্যাঁ এখন আমি ইনস্টাগ্রাম আর কোথায় লিখছি কন্ট্যাক্ট উইথ ইউর ক্লায়েন্টস বাই ইনস্টাগ্রাম, এই যে ইনস্টার জায়গাতে এখানে একটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন আবার ক্লিক করার চেষ্টা করি দেখেন তাও ধরে আসছে এই লেখাটাই। হ্যাঁ ফাইবার কিন্তু খুবই চালাক। হ্যাঁ আমরা খুব বেশি পরিমাণে ইউজ করতে পারবো না, আমাদের যেই কোনো একটা কোনো কিছু নেক্সট এই জায়গাগুলোতে মেবি ধরছে খুব বেশি পরিমাণে। এখানে দেওয়ার পরে আমি একটা করে ট্রাই করব, যেইবার এসে হয়ে যায়, বাট এখানেও এখনো হয় নাই। এইখানে যদি আমি দিই একটা, যদি আবার আমি ট্রাই করি হয় নাই, বাট আমি যদি আরো একটু, আমি চাচ্ছি না যে কোনো ইনস্টাগ্রাম লেখা ডিলিট করতে, দ্যাটস ওয়াই এই যে এই সিচুয়েশনটা আমি ফেস করতেছি। ওকে সো আমার মনে হচ্ছে যে আমার পক্ষে সম্ভব না, আমার ডিলিট করতেই হবে। ওকে ইনস্টাগ্রাম আর কোথায় ইনস্টাগ্রাম লিখছিলাম দেখি তো, এই যে এখানে লিখছি, এইখানে একটা দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে যদি আমি ক্লিক করে দেখি, ও নো সো স্যাড। ওকে আমার ডিলিট করতেই হবে, আমার ডিলিট করতেই হবে, সো আই হ্যাভ নো এনি অপশন অ্যাবাউট ইট। সো আমি ডিলিট করলাম। হ্যাশট্যাগ রিলেটেড হ্যাশট্যাগ রিসার্চ আমি একটা ডিলিট করছি, ডিলিট করার পর আমি আবার ট্রাই করতেছি বাট কি লিখছি ইনস্টাগ্রাম অ্যান্ড প্রমোশন। ওকে প্রমোশন কথাটাও যখন ওরা ধরছে তাহলে প্রমোশনে একটু দেখি, প্রমোশনকে যদি আমি একটু করার ট্রাই করি, ওকে হচ্ছে না। আচ্ছা আমি এখন একটু ডিলিটই করব, তাছাড়া কোনো উপায় নেই, আমি আর দেখতে পাচ্ছি না। মিডিয়া সার্ভিস ইনস্টাগ্রাম মার্কেটিং, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং। আচ্ছা আমি যদি ডিলিটই করি তাহলে এইখান থেকে এটা বাদ দিলাম, উইথ রিয়াল গ্রোথ অ্যান্ড প্রমোশন দিলাম। দেওয়ার পর আমি যদি এখন ক্লিক করি দেখি তা ওই লেখাটাই দেখাচ্ছে টার্মস অ্যান্ড ডিসক্রিপশন কারণ এক্সেসিভ ইউজ অফ দ্য টার্মস। ওকে প্রমোশনটাকেও আমি একটু দেখি, কন্ট্রোল এ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। এখন যদি আমরা দেখি দেখেন নিয়ে নিবে মেবি, এই যে নিয়ে নিচ্ছে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে নিয়ে নিচ্ছে। ওকে তাহলে আমি এখন কি করব, অ্যাড এ নিউ কোশ্চেন, আই মিন গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার্স টু গেট স্টার্টেড। এই যে বায়ারের সঙ্গে কাজ করার জন্য, স্টার্ট করার জন্য কাজ আমাদের আর কি কি ইনফরমেশন দরকার সেটা এখানে বলছে। আমরা জাস্ট কি কি চাবো, এখানে চাবো
give me username also password। ওকে, এটা দিয়ে অ্যাড করলাম, করে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন আমাকে দিচ্ছে শোকেস ইওর সার্ভিস ইন গিগ গ্যালারি। এখন গিগ গ্যালারিটা কি জিনিস, আমি আমার গিগের জন্য ইমেজ তৈরি করে রাখছি। এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা কি, এটা কিসের জন্য, এটা ভিডিওর জন্য। আমি ভিডিও আপাতত দিব না, আমি সাধারণত গিগ ইমেজটাই দিব। সবসময় আপনার মনে রাখবেন, আপনারা যদি ভিডিও দিতে পারেন তাহলে অবশ্যই আপনার গিগটা খুব বেশি পরিমাণে র্যাঙ্ক করবে। আর এই যে এইখানে আসার পরে এইখানে ফার্স্টের যে ইমেজটা দিবেন সেটা ডেফিনেটলি আপনার খুব বেশি পরিমাণে আই ক্যাচিং হতে হবে। এই ইমেজটাই প্রথমত শো করবে বারের কাছে। এই জন্য আমি আমার ইমেজটা অবশ্যই আই ক্যাচিং করে রাখছি। এটাতে ক্লিক করলাম, করে এখানে পুশ করলাম। এর পরের ইমেজটার জন্য পুশ করব। এইখানে আমরা কি দিব, দেওয়ার জন্য আমি পরের গিগটা কোথায় থেকে জানি করে রাখছিলাম। আচ্ছা, এই যে এটা দিলাম, এটার উপর ক্লিক করলাম। এই যে আমরা এখন এটার উপর দিব। এটা দেওয়ার পরে এইখান থেকে এটা ক্লিক করলাম। ওকে, এখানে কি লেখছে, আপওয়ার্ক ইনস্টাগ্রাম মার্কেটিং জিপিজি, এটা নিবে না। আচ্ছা, এটাতে একটা এক্সট্রা লেখা আছে, দ্যাটস ওয়াই এটা কি করবে না, এইটা নিবে না। ওকে, আমি এই যে ফেসবুকের রিলেটেড একটা বা লিঙ্কডইনের জন্য একটা, না ওকে দিব না আমি। ওকে ওকে, আমি এইখান থেকে ইমেজটা ইউজ করব। হ্যাঁ, এইখান থেকে ইমেজটা ইউজ করব। এখন দেখেন ডকুমেন্টস আপ টু 2, আমরা যদি তিনটা করে চারটা করে একটা গিগ পিডিএফ ফাইল তৈরি করি তাহলে কি আমাদের গিগের জন্য শোকেসটা আরো সুন্দর দেখাবে। সো আমরা গিগ ইমেজকে পিডিএফ পরিণত করার জন্য কি করব, লাভ পিডিএফ লিখে সার্চ দিব। লাভ পিডিএফ লিখে যদি আমরা সার্চ দিই, দেখি লাভ পিডিএফ লিখে কি করলাম, সার্চ দিলাম। লাভ পিডিএফ লিখে সার্চ করার সময় এখানে অনেকগুলো অপশন দিবে যে আপনি কি করতেছেন, পিডিএফ টু ওয়ার্ড, জেপিজি টু পিডিএফ অর পিডিবি টু জেপিজি। আমি কি করব, জেপিজি টু পিডিএফ। আমি এই জেপিজি টু পিডিএফ এর উপর যখন ক্লিক করব, করার পর আমাকে অপশন দিবে যে আপনি কোন ইমেজটা করতেছেন। তখন সিলেক্ট জেপিজির উপর ইমেজের উপর যখন ক্লিক করব, করার পর আমি আমার ডেস্কটপ থেকে এই একটা এই একটা এই একটা এবং এই একটা, এই দুটো কি করব, এই দুটো নিয়ে আসার ট্রাই করব। ওপেন করলাম, করে গিগগুলো ওপেন, ইমেজগুলো ওপেন হয়ে গেছে। এখন দেখেন এই পোর্ট্রেট করলে এইরকম দেখাবে, ল্যান্ডস্কেপ করলে এইরকম দেখাবে। আর যদি A4 সাইজ করি, ফিট সেম পেজ সাইজ অ্যাজ ইমেজ, এটাতে ক্লিক করলে দেখেন এই সাইডের আইকনগুলো উঠে গেছে। পোর্ট্রেট করলে বড় দেখাচ্ছে। তার ল্যান্ডস্কেপ করে আমি কি করব, কনভার্ট টু পিডিএফ এর উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে কনভার্ট হচ্ছে, হওয়ার পরে আমি যদি এটাকে ডাউনলোড করি, দেন দেখুন একটু ওয়েট করেন, এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখন কি করব, আমরা আবার ফাইবারে চলে যাব, গিয়ে এইখানে কি করব, গিগ পিডিএফটা কি করে দিব, আমরা ডাউনলোড থেকে এই গিগ পিডিএফটা পুশ করে দেব। এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর এটা ডাউনলোড করে দিলাম, ব্যাস। দেন এটা কি হয়েছে, এটা এখন রেডি হয়ে গেছে পাবলিশ করার জন্য উইদাউট ভিডিও। ওকে, আমি যদি এটা পাবলিশ করি, এটা এখন আমি পাবলিশ করলাম, করার পর দেখেন এটা পাবলিশ করার পর অলমোস্ট দেয়ার। এখন যদি আমি পাবলিশে ক্লিক করি, ক্লিক করার পর আমাকে বলতেছে যে তুমি তোমার গিগ লিংকটা কোথায়, এই যে ডানের উপর যখন ক্লিক করব, দেন আমার গিগটা দেখেন পাবলিশ হয়ে গেছে। এখন এই যে গিগটা আমরা যে পাবলিশ করলাম, এইটা কি, এই গিগটা অ্যাক্টিভ, গিগ লিংকটা অ্যাক্টিভ আছে কি নেই, আমাদের সাধারণত দেখুন আমাদের গিগটা যদি এখন কেউ এসে সার্চ করে, আমরা সাধারণত কোথায় দেখতে পাবো আমাদের গিগটাকে, দেখেন একটু দেখায় না, ট্রাই করি। কেউ যদি এসে সার্চ করে যে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে, ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে যদি কেউ সার্চ করে, ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে কেউ যদি সার্চ করে, করার পর যদি সে এইখানে আসে রিলেভেন্সে এসে, যদি সে নিউয়েস্ট অ্যারিভাল মানে কি সে এইমাত্র অ্যারিভ করছে, করে অনলাইনে যদি ক্লিক করে, ক্লিক করার পরে যদি সে দেখে, তাহলে আমাদের গিগ লিংকটা দেখতে পাবে। বাট এখনো আমাদের গিগ লিংকটা এই জায়গাতে আসে নাই, কারণ ফাইবার এটা কি করবে, ফাইবার এটা এইমাত্র আমরা এটা পুশ করলাম, বাট এটা এখনো আসে নাই। না আসার কারণ হচ্ছে এটা 1 থেকে 2 ঘন্টা বা 3 আওয়ার্স টাইম লাগতে পারে। এটা আমাদের গিগটা অ্যাক্টিভ আছে নাকি এইটা দেখার জন্য আমরা একটা ট্রিক্স অবলম্বন করব, সেটা হচ্ছে যে আমরা এখানে সার্চ দিব ফাইবার, এখানে আমরা সার্চ দিব ফাইবার
fiverr.com/fiverr.com/ লেখার পরে যদি আমরা টিকেট fiverr.com/support_ticket লিখে যদি আমরা সার্চ দিই, যে এই লেখাটা এইটা এখানে কি কি লেখা আছে, fiverr.com/support_ticket and new/gig লিখে যদি আমরা সার্চ করি, করার পর আমাদেরকে এরকম একটা অ্যাডঅনসে নিয়ে যাওয়ার পর আমরা যদি এইটার উপরে ক্লিক করি, ক্লিক করার পরে গিগের উপর যদি আমরা ক্লিক করি, কারণ এটা গিগ ইস্যু। হোয়াট ইজ দ্য ইস্যু উইথ ইউর গিগ? আপনার গিগের কি ইস্যু? কারণ আমার গিগটা মাই গিগ ডাজেন্ট অ্যাপিয়ার ইন সার্চ, কারণ সার্চ রেজাল্টে আমার গিগটা আসে না। আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর সিলেক্ট ইউর গিগ, এখন কোনটা, এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং প্রমোশন এই গিগটা, এটার উপর যদি ক্লিক করি, কুড নট ফাইন্ড ডাটা অ্যাবাউট ইউর গিগ, প্লিজ ট্রাই এগেন লেটার অ্যান্ড কন্ট্যাক্ট সাপোর্ট এগেন ইউজিং দ্য লিঙ্ক বিলো। আচ্ছা, হেল্পফুল আমরা এখানে দিলাম, দেওয়ার পর আমরা কি করব, এখন সাপোর্টে কথা বলবো। আচ্ছা, সাপোর্টে কথা বলার জন্য আমি একটু 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে সাপোর্টে কথা বলি, আমার এটা এই গিগ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে গিগটা কি হয়ে যাবে, গিগটা লাইভ এসে যাবে। এখন আমার গিগের ইন্টারফেসে যদি কেউ আসে, আচ্ছা আমি একটু দেখা ট্রাই করে আমার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমার গিগ লিংকটা কি অবস্থায় আছে, আমার গিগটাকে কেমন দেখা যাচ্ছে, আমার গিগটাকে এই যে আমি আমার রিফ্রেশার টপ এই যে এইখানে যদি কেউ এইখানে আমি ক্লিক করে দেখি যে আমার গিগ লিংকটা এবং আমার গিগ ডেসক্রিপশনটা, এই যে দেখেন আমার গিগ লিংকটা দিয়ে দিচ্ছে, কিন্তু দেখেন আমি যেভাবে ক্রিয়েট করছি এই যে গিগ লিংকটা দিয়ে দিচ্ছে, ও এইরকম দেখাচ্ছে। ও আচ্ছা, এই সার্ভিস প্রোভাইড করে প্রাইভেট ইনস্টাগ্রাম মার্কেটিং রিয়েল উইথ আওয়ার টিম, হ্যাঁ, নো এনি ফেক অর ইউজ বট। ওকে, এই যে আমি এইসব সব লিখছি, এইসব সব দেখাচ্ছে। ওকে, কি করবো, ইনস্টাগ্রাম কি এটা ইউজ করি। ওকে, প্যাকেজ কি সিম্পল মার্কেটিং, উইজার মার্কেটিং এবং বম মার্কেটিং। ও আচ্ছা, $5 এই সার্ভিস, $30 এই সার্ভিস এবং $80 এই সার্ভিস আমরা প্রোভাইড করি। আমাদের 3টা ট্যাগ নিচ্ছে, ট্যাগ কয়টা নিচ্ছে, 3টা ট্যাগ নিচ্ছে, বাট আমরা ট্যাগ কয়টা ইউজ করছি, 5টা ট্যাগ ইউজ করছি, বাট আমাদের ট্যাগ নিচ্ছে 3টা। তার জন্য আমরা কি করব, আমরা এই গিগটাকে আবার কি করব, এডিট করতে পারবো। আমরা 3 দিনের মধ্যে গিগ যদি এডিট করি তাহলে কোনো প্রবলেম নেই, 72 ঘন্টার মধ্যে আমাদের গিগ আমরা এডিট করতে পারবো। আমরা একটু পরে গিগটা এডিট করার চেষ্টা করি। ওকে, এখন আমি দেখি যে আমার কোনটা নিচ্ছে, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম শাউট আউট এবং ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, এই 3টা নিলে এনাফ, বাট আমি একটু পরে দেখবো, এবং গিগ যদি অ্যাক্টিভ না থাকে আমরা সেটাও দেখবো অ্যানাদার ভিডিওতে। ঠিক আছে, আমাদের সঙ্গে অনেক সময় যাবত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই ভিডিওতে নতুন দেখে থাকেন তবে অবশ্যই আমি চাইবো যে আই বাটনে ক্লিক করে আনাদার ভিডিওগুলো দেখে আসেন, এবং আপনাকে অবশ্যই আমি মনে করি যে একটু যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ টু ওয়াচিং দিস ভিডিও।